আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। দুপুরে খাওয়া-দাওয়ার পর অনেকদিন পর ঘুমিয়েছিলাম। অ্যাকচুয়ালি আমার প্রতিদিন ঘুমানো হয় না। যেহেতু আমার বেবি আছে সবসময় সে দুপুরে ঘুমায় না, আমারও ঘুমানো হয় না। তো ঘুম থেকে সন্ধ্যা হয়ে গেছে, উঠছি। আমার মাথাটা ঝিনঝিন করছে। এদিকে খেলা করছে রোজামণি। তো ভাবলাম ১ কাপ চা করে খাই। কিচেনে চলে আসলাম। এসে পানিটা বসিয়ে দেব চুলায়। তারপর চা বানাবো। তো সবসময় চায়ের সাথে আমার দারচিনি, এলাচ দিয়ে খেতে চাটা। অন্যরকম মেয়েকে বই, খাতা, পেন্সিল এগুলো দিয়ে আমি এখন থেকেই চেষ্টা করছি যে তার বই, খাতা, কলমের সাথে একটা সুন্দর সম্পর্ক হয়ে উঠুক। সে এখনও কথা বলা ওরকম শেখে নাই, শুধু বাবা, মা, দাদু এদেরকেই ডাকতে পারে, যেহেতু তার 1 ইয়ার চলছে। সে পেন্সিল নিয়ে লেখালেখির চেষ্টা করছে, খুব ভালো লাগছে দেখে। ধীরে ধীরে আমার মেয়েটা বড় হয়ে যাচ্ছে, মাশাআল্লাহ। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন। আমি তাকে আলিফ বা তা বলছি, সে শুধুমাত্র বলছে তা। খুবই ভালো লাগলো। যাই হোক, আমি মেয়েকে রেখে আমি এখন চলে যাব চাটার কি অবস্থা ওইদিকে দেখতে। ও এখন এভাবে লেখালেখি করতে থাক। তো চলে আসছি, পানি হয়ে গেছে অলরেডি। আমি চাপাতি দিয়ে দেব। চাপাতিটা দিয়ে জাস্ট কয়েক সেকেন্ড একটু ফুটিয়ে নিয়ে তারপর এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি। ফাইনালি আমার চাটা হয়ে গেছে। এখন আমি কাপে চিনি দিয়ে চাটা ঢেলে নেব। আমি চায়ে বেশি চিনি পছন্দ করি না। 1 চামচ চিনি দিয়ে দুধ চেকনি দিয়ে চাটা চেকে নেব। ফাইনালি চাটা ঢেলে নিয়ে তারপর চিনিটার সঙ্গে মিক্স করার জন্য একটু নেড়ে চেড়ে নিব। আর সঙ্গে আমার ফেভারিট কিছু চকলেট আছে, চিপস আছে, এগুলো চায়ের সাথে না হলে নয়। ডেয়ারি মিল্ক ট্রিট আর হচ্ছে কুরকুরে চিপস, এগুলো আমি খুব পছন্দ করি খেতে, যার কারণে আমার হাজব্যান্ড সবসময় এগুলো বাসায় এনে রাখে। তো কেয়ার করার ডিয়ার, তোমাকে খুব মিস করছি। চা বানালেই সত্যি সবসময় তোমাকে মিস করি, কারণ তুমি চা খেতে খুব পছন্দ করো। কিছু করার নেই, চাটা দেখতেই পাচ্ছেন খুবই কড়া করে বানিয়েছি, যেহেতু আমার মাথাটা ঝিনঝিন করছে। চা খাওয়া শেষ, চলে আসছি 4 কাপ ধোয়ার জন্য। 4 কাপ ধুয়ে টুয়ে রেখে বেবির সঙ্গে একটু সময় কাটাবো। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর আমার বেবির জন্য দোয়া করবেন।